চিংড়ি মাছ কিনে নিয়ে আসছিলাম বাজার থেকে। বড়, বড় চিংড়ি মাছ কিনে নিয়ে আসছি। গতকালকে রাত্রে আমরা বাজারে গিয়েছিলাম। চিংড়ি মাছ ২ টা নেব, তা আবার মাথা ছাড়া। আর এই মাছগুলো দেখেন ডিসকাউন্টে আমি গতকালকে রাত্রে এই মাছ ২ টা কিনেছি। ছোট্ট, ছোট্ট মাছ। এগুলো হচ্ছে একেবারে বাচ্চা মাছ। এই মাছগুলা কোরিয়াতে অনেক বেশি জনপ্রিয়। এই মাছের নাম হচ্ছে আগি। আগি বুঝছেন? এইটা দিয়া একটা সুন্দর তরকারি রান্না হবে। এত মজার একটা তরকারি রান্না হবে। এই মাছগুলো অনেক বড়, বড় হয়। প্রচুর বড়, বড় হয়। ধরেন এর থেকে ৭ গুণ বড়ও হইতে পারে, ৬ গুণ বড়ও হইতে পারে। এরকম বড়, বড় হয়। বিরাট বড়, বড় হয়। তা সেই মাছগুলা ওইখানে বেশি একটা পাওয়া যায় না। আমি ইমার্ট থেকে কিনছি তো। ইমার্টে এই ছোট্ট, ছোট্ট বাচ্চা এগুলো দেয়। তারপরে ওই কিনে নিয়ে আসছি ২ টা। এই মাছ কিভাবে কাটবো বা কিভাবে পরিষ্কার করে? এই মাছের চামড়া-চমড়া কিচ্ছু ফেলায় না। কোনো জায়গা থেকে কিচ্ছু ফেলে নাই। ভালো করে ধুইয়া নিয়া ঘষা-টষা করা কিচ্ছু দরকার নেই। খুব ভালো করে ধুইয়া নিলেই হবে। আমার তো মনে হচ্ছিল যে অনেকে বলবেন যে ঝামা দিয়ে একটু পরিষ্কার কইরা চামড়া ফেলাই দিয়ে এভাবে করার দরকার। না রে ভাই, দরকার নাই। আমি ১ম এ ওই প্যাকেট থেকে খুলে ভালো করে ধুয়ে নিছি। তারপরে এই যে আমি তারপরে ওই যে হাতের এইঠে কাটতেছি না এইগুলা, এই দেখেন পাখনা-টাখনা এইগুলা কিন্তু কোরিয়ানরা কাটে না। অনেক, অনেক রেস্টুরেন্ট আছে যেখানে আপনি গিয়া আগুচিম বললে পরে আপনি খাইতে পারবেন, বা আপনি যদি ঘরে অর্ডার করেও খান তাও পারবেন। এই লেজের থেকে বা ওইখানে পাখনা আমি এইভাবে কেটে, কেটে নিচ্ছি। এই মাছটা যে এত সুস্বাদু, এত নরম সমুদ্রের মাছ, রান্না করলে পরে খুব সফট হয় খাইতে। আর এই মাছে না এখন খুব বেশি একটা মাংস নাই। ছোট্ট তো, এক্কেবারে মাংস কম। লেজেই একটু মাংস আছে। লেজটা একটু এইভাবে কাটবো আর মাথার ওই যে সাইডটা একেবারে অর্ধেক, অর্ধেক কইরা ফেলবো। আমি তারপরও দেখেন না এগুলা কাটতেছি। এইগুলা কিন্তু কোরিয়ানরা কাইটা-কুইটা খায় না। এক্কেবারে দেখেন এই যে আমি খুব বেশি না ৩ পিস করব একটা মাছ। এইটুকু একটা মাছ আর কতটুক করব? একেবারে সদ্য মাছই বলতে পারেন, কারণ গতকালকে রাত্রে যেহেতু কিনে নিয়ে আসছি, আইনে এই যে আজকে সকালবেলায় মাছের এই যে রান্নার ব্যবস্থা করতেছি। আরও অনেক সবজি কিনছি। এই মাছটা রান্না করতে হলে আরও বেশ কিছু সবজি দরকার হয়, সেই সবজিগুলোও কিনে নিয়ে আসছি। তারপর আমি মাছটা যখনই কাটতেছিলাম, আপনাদের দুলাভাইয়ের এই যে একটা খাবার, খুবই পছন্দের খাবার। শুধু দুলাভাইয়ের না, মানে আমার হাসব্যান্ডের না, কোরিয়ানরা যদি বলেন যে আগোচিম, তারা অনেকেই রেস্টুরেন্টে খাইতে যায়। কিন্তু আমি ঘরে তৈরি করি। আমি কোরিয়ান ম্যাক্সিমাম অনেক খাবারই ঘরে তৈরি করি। কারণ আমার খাবার তৈরি করতে ভালো লাগে। রান্না করতে যে আমার এত ভালো লাগে, এই মাছটায় যে জিউ খায় কিনা অনেকে প্রশ্ন করতে পারেন। না, জিউ খায় না। আবার অনেকে দেখার সাথে, সাথে আবারও বলতে পারেন, আপু আপনি না চামড়াটা ফেলাই দিতে পারতেন। আপনি তো এরকম কইরা, ভাই এটা কোনো ব্যাপারই না কোরিয়ানদের কাছে, ঠিক আছে? এটা এইভাবেই খায়। আমি খুব ভালো করে ধুয়ে নিছি এবং কাটার পরেও আরও ভালো করে ধোবো। তারপরে আবারও কিছু প্রসেস আছে যেভাবে রান্না করতে হয়। আর ওই যে চিংড়ি মাছ ২ টাও আমি সুন্দর করে খোসা ছাড়াই নিলাম, ময়লা ফেলে দিলাম।